হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে দ্বাদশী তিথি, আজকে ভগবানের সেবা সিঙ্গার তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেই জন্য ভিডিও অন করা, দেখতে পাচ্ছ কত ফুল। এইখানেও দেখো কত সুন্দর সুন্দর ফুল। আসলে এইগুলো হচ্ছে খিরাইয়ের ফুল। আমার দাদা আর দিদি গেছিল খিরাই, সেখান থেকে গোপু সোনার জন্য ফুল নিয়ে এসছে। কত সুন্দর সুন্দর ফুল দেখো। ফুলগুলো আগের দিনই নিয়ে আসা হয়েছিল, ওগুলো ফ্রিজে তুলে রেখেছিলাম। তারপর সকাল সকাল বের করে ফেলেছি, তারপরে গোপু সোনাকে তুলতে এসেছি। আবার অনেক দিন পরে গোপু সোনার সকালের সেবা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন ধরে হয় না গোপু সোনার সেবা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা। গোপু সোনাকে ঘুম থেকে তুলে হাত মুখ মুছিয়ে রেখে দিয়েছি, তারপর ওর স্নানের জলটা রেডি করছি। ওর স্নানের জলে দিলাম তুলসী পত্র, ফুল, আর দিয়েছি তোমার গোলাপ জল আর চন্দন। ভয়েসটা কেটে কেটেই দিতে হচ্ছে, শরীরটা একেবারে ভালো নেই, খুব কাশি হচ্ছে কেন জানি না, শুকনো কাশি প্রচুর হচ্ছে। তাই কথা বলতে বলতে কথার মাঝখানে কাশি হচ্ছে, তাই ভয়েস কেটে কেটেই দিতে হচ্ছে তোমাদের সাথে। শরীর না ভালো থাকার জন্য কোনো ভিডিও আর এডিট করে হয়ে ওঠেনি। ভিডিওগুলো অনেক আগের, আর ভিডিওর ভয়েস দিচ্ছি অনেক দিন পরে। তাও তো মাঝখানে শরীর খারাপ অনেকটা বেশি ছিল, তোমাদের সাথে শেয়ার করেছি। এখন কিন্তু অনেকটাই কম আছে। সমস্ত ভগবানের স্নান শৃঙ্গার রেডি করে ফেলেছি। দেখো না, ওই যে মাঝখানে নৃসিংহদেবের কাছে যে ফুলটা আছে, খিরাইতে যে সবাই মাথায় পাগড়িটা ব্যবহার করে না, মানে ওই ফুলের পাগড়িটা যে মাথায় দেয়, সেইটা আমাদের জন্য কিনে পাঠিয়েছিল, তাই ভগবানকে প্রথম অফার করছি। আর এইগুলো, এই মাথার যে ফুলগুলো, এইগুলো ওইখানে সবাই মাথায় দিয়ে একটা করে ছবি তোলে, এই জন্যই কেনা। আমরা আর বাড়িতে পরে কি করব, তাও দিদিভাই পাঠিয়েছে কিনে। আজকে ভগবানকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অপূর্ব সুন্দর লাগছে। আর আমি মনে মনে ভাবি, ফুল তো জন্ম হয়েছে ভগবানের সেবার জন্য। ফুলের অনেক ভাগ্য যে সে ভগবানের চরণ স্পর্শ করে ভগবানের সেবায় কাজে লাগছে। বেলা গোপু সোনার জন্য লাড্ডু ভোগ দিলাম। এইটাই হচ্ছে সেই খিরাইয়ের ফুলের বাগান। আমার দাদা ভাই দিদিভাইরা গেছিল, তারা ভিডিওর কিছু ক্লিপ তুলে নিয়ে এসেছে, দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে এই ভিডিওগুলো ছেড়েছিল, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। এইখানে কিন্তু শুধু ফুলের চাষই করা আছে, তাও দেখতে কত মানুষ গেছে দেখো, প্রচুর মানুষের ভিড়। আসলে ফুল এমন একটা জিনিস যেটা মানুষ দেখতেই থাকে, যেটা মানে হাজারবার সারা দিন দাঁড়িয়ে থাকলেও যার প্রতি কোনো ঘৃণা কিংবা অবহেলা জন্মায় না, এমনই একটা জিনিস। আর যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে, বিশেষ করে বিঘের পর বিঘে চাষ হয়েছে যেহেতু, তাই দেখতে অপরূপ সুন্দর লাগে। গাঁদা ফুল এগুলো তো বাড়ির মধ্যে বাড়িতেও আছে, কিন্তু এই যে অনেকটা করে চাষ হয়েছে, দূর থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এইগুলো দেখতে মানুষ কত দূর দূরান্ত থেকে যাচ্ছে। সে বা যাই হোক, আজকে রান্নার পর্যায়ে চলে এসেছি। আজকে একটা দারুণ জিনিস বাড়িতে রান্না করব। এই যে দেখতে পাচ্ছ সজনে ফুল, গাছের গোড়ায় গিয়ে সজনে ফুল গুঁড়িয়ে নিয়ে এসেছি আজকে সকাল সকাল। আমাদের এদিকে তো সজনে গাছে ফুল চলেই এসছে। সজনে ফুলের বড়া আজকে রান্না করব, তাই সজনে ফুলগুলো ধুয়ে আমি লবণ, হলুদ, লঙ্কা, জিরে, বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটাকে। এই সজনে ফুলের বড়া খেতে কিন্তু দুর্দান্ত হয়। কারা কারা সজনে ফুলের বড়া খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি অনেকগুলো ফুলই নিয়ে এসেছি, আজকে হাফ নিয়েছি, আরও একদিন হাফ বানাবো।
এর পাশে বাড়ি তাদের বাড়িতেও সজনে গাছ ছিল, সেখান থেকেও অনেকগুলো গুড়িয়ে নিয়ে এসেছি, কারণ আমাদের বাড়িতে এবছর তেমন একটা ভালো হয়নি, খুব কম ফুলই পেয়েছি, বেশিরভাগ কিন্তু পাশের বাড়ি থেকেই নিয়ে এসেছি। সকাল সকাল মা ছেলে দুজন ভগবান সেবা দিয়ে চলে গেছিলাম সজনে ফুল কুড়াতে। এগুলো তোমরা যেমন নিজের ইচ্ছে খুশি মতো সেভ করে ভাজতে পারো, আমি একটু চ্যাপটা চ্যাপটা করেই ভাজি, আর আমাদের এইদিকে এইরকম করেই ভাজা হয়। এই ফুলের বড়া কিন্তু দুর্দান্ত হয়, কুমড়ো ফুলের বড়াও কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমাদের বাড়িতে এখনও কুমড়ো ফুল হয়নি, এই সিজনে এখনও কুমড়ো ফুলের বড়া খাওয়াই হয়নি, কারণ বাড়িতে কুমড়ো ফুল এখনও হয়নি। অনেকের বাড়িতে কিন্তু হয়েছে দেখছি, আর লোকের বাড়িতে হয়েছে কি আর বলবো। কিন্তু কড়াইতে বেশি তেল দেইনি, মানে ডুবো তেলে ভাজিনি, অনেকটা কম তেলই দেখতে পাচ্ছ। মোটামুটি এপিট ওপিট করে একটু লাল লাল করে ধৈর্য ধরে ভেজে নিতে হবে, একটু মাঝারি আঁচেই ভাজতে হবে, তাহলে কিন্তু ভেতর থেকে সম্পূর্ণ হবে। সজনে ফুলের বড়াগুলো ভাজার পরে হচ্ছে সেই তেলেই হচ্ছে বেগুন দিয়ে দিয়েছি। আজকে অনেকগুলো পদই আসলে রান্না করেছি বাড়িতে, অনেকগুলো পদ পর দেখতে থাকো। আর এটা ছিল দ্বাদশীর দিন, মানে কতদিন পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ভাবো তাহলে। একাদশীর পরের দিনের ভিডিও ছিল, তাই সকাল সকাল রান্না করতে বসেছিলাম, মনও খুব ভালো ছিল, আর অনেকগুলো পদই রান্না করেছি, কিন্তু অল্প অল্প করে করেছি। এই যেমন বেগুন ভাজা, একটাই বেগুন কেটে ভেজেছি, বেশি নেইনি। আর খেতেও তো দুজন, আমি আর আমার শাশুড়ি মা দুজনই খাবো, বাড়িতে তো আর কেউ নেই। শ্বশুরমশাই বাইরে কাজে চলে গেছে, হাজব্যান্ডও বাইরে কাজে চলে গেছে, ননদ মাঝে মধ্যে এখানে খায়, কিন্তু তারও হাজব্যান্ড এসছে, তাই সেও বাড়িতে খাবে। বেগুন ভাজা হয়ে যেতে আজকে আলু আর পেঁপে দিয়ে আর কাঁচকলা দিয়ে ঝোল করব। সমস্ত সবজি, অনেক সবজি পড়ে আছে, নষ্ট হয়ে যাবে, তাই ভাবছি রান্না করেই ফেলি। লবণ, হলুদ আর 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে এইটা তেজপাতা একটা দিয়েছি, দিয়ে সমস্ত সবজি তুলে একটু কষিয়ে নিয়ে শুধু জিরে বাটা দেব, মানে পাতলা একেবারে জিরে বাটার ঝোল বলতে পারো একটা। এই ঝোলটা হচ্ছে আমাদের কারোর শরীর খারাপ থাকলে এইরকম ঝোল কিন্তু রান্না করে বাড়িতে খাওয়া দাওয়া হয়। এতে আবার সে লাউয়ের ডাঁটা দেওয়া হয়, যখন কারোর অসুখ বিসুখ হয় তখন এর মধ্যে শুধু লাউয়ের ডাঁটাটা এক্সট্রা অ্যাড হয়। লাউয়ের ডাঁটা দিয়েও কিন্তু এইরকম জিরা দিয়ে পাতলা যদি ঝোল করা হয় খেতে কিন্তু দারুণ হয়। সব সময় কিন্তু তেলে ভাজা মানে অতিরিক্ত রিচ রান্না ভালো লাগে না, আর বাড়িতে ওই রকম যদি দিন দিন খাওয়া হয় অবশ্যই হসপিটালের বেডে শুয়ে থাকতে হবে, সেই সব বিষয়ে মানে কোনো হবে না। যত কম তেল খাওয়া যায় ততই ভালো, নিজের শরীরটাকে আগে দেখতে হবে, আগে তো শরীর ভালো থাকুক, বেঁচে থাকলে অনেক কিছুই খাওয়া হবে। একটা সবজিও করব, তার জন্য হচ্ছে তেলে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে সমস্ত সবজি দিচ্ছি। এতে আছে সিম, বেগুন, আলু, পুঁইয়ের বীজ, কুমড়ো, এই সমস্ত সবজি দিয়ে করছি একটা চচ্চড়ি মতো আর কি। লবণ আর হলুদ দিয়ে একে ভালো করে ঢাকনা দিয়ে রান্না করতে হবে। যখন একটু মজে যাবে তখন হচ্ছে এতে সর্ষে বাটা আর জিরে বাটা পড়বে। সর্ষে বাটা আর জিরে বাটা দিয়ে এই চচ্চড়ি করছি। মানে পুঁইয়ের বীজ কিন্তু একেবারে শেষের মাথায়, মানে পাকা আরম্ভ হয়ে গেছে, বেশিরভাগ তো পেকেই গেছে। যেইগুলো কাঁচা একটা গাছে ছিল বলে আমার শাশুড়ি মা একদিন একসাথে অনেকগুলো তুলে নিয়ে এসে রেখে দিয়েছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। রান্না করেছি এর আগে 2 দিন, আর এই অল্পই ছিল, তার সাথে সমস্ত সবজি মিশিয়ে ফেলেছি। বাড়িতে মূলো ছিল, এই সবজিতে মূলো দেবো ভাবছিলাম, আমি কিন্তু মূলো খাই না, তাই শাশুড়ি মার জন্য এক্সট্রা করে মূলো ভাজা করে দিয়েছি, এতে আর মূলো অ্যাড করিনি। মূলোগুলো অনেক দিন ধরে বাইরে পড়েছিল, ফ্রিজে না ভরার জন্য শুকিয়ে যাচ্ছিল, তাই আজকে ভাবলাম মূলোগুলোও কেটে ফেলি। একটা নষ্ট হয়ে যাবে আর একটা নষ্ট হয়ে যাবে, এইটা ভেবেই কিন্তু আজকে অনেকগুলো পদ হয়েই গেছে। যেদিন দেরি হয়ে যায় সেদিন কিন্তু এইরকম পদ আর রান্না হয় না, কখনো আবার এক তরকারি ভাতেই হয়তো দিন চলে। আর সকাল সকাল রান্না করলে জানো তো মনটাও ভালো থাকে, আর রান্না করতেও বেশ ভালো লাগে। দেরি হয়ে গেলে তো একটুও ভালো লাগে না। সবজিটা আমার হয়ে গেছে, আমি তুলে নেব সবজিটা। এবার হচ্ছে আবার মূলোগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো কড়াইতে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ভাজবো। শেষে একটু চিনি দিতে হবে, তাহলেই মূলো ভাজা রেডি।
আর একটা গয়না বড়ির সাথে ভেজেছিলাম, আর লেবু দিয়ে ভগবানের ভোগ সেবা দিলাম। ভগবানের ভোগের থালিটা কত সুন্দর আজকে লাগছে, তাই না? ইচ্ছে হয় ভগবানের থালিটা ভর্তি করে অনেক কিছু পদ রান্না করে ভগবানকে ভোগ লাগাই, কিন্তু সংসারে থেকে সেই সমস্ত জিনিস, মনের ইচ্ছাগুলো কিন্তু হয়ে ওঠে না। মাঝে মধ্যেই এই রকম হয়, না হলে কিন্তু হয় না। আর আজকের ভিডিওটাও এইখানেই শেষ করছি।